শরীয়ত কি বলে, তারপরে কিরকম আমাদের গালিগালাজ করা শরীয়ত ব্যবহার করা শরীয়ত। জি জি, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। জি ভাই, যে বিষয়টি জানতে চেয়েছেন, যখন ইসলাম বিরোধী কোন শক্তি অথবা অমুসলিম হইতে পারে, অথবা মুসলিম নামদারিও ইসলাম বিদ্বেষী হইতে পারে, ইসলাম বিরোধী হইতে পারে, যখন আল্লাহর ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আক্রমণাত্মক বা অপমান করে বা ব্যঙ্গ করে কোনো কথাবার্তা বলে, তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, বা আমরা তাদেরকে এক্ষেত্রে কি করব, এই বিষয়টাই ভাই জানতে চেয়েছেন। তো প্রথম কথা হলো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপমান করে, ব্যঙ্গ করে কোনো কথাবার্তা বলবেন, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হবে। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, অপমান করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, এদের উপরে দুনিয়া এবং আখিরাতে লানত বর্ষিত হতে থাকবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ পাক তাদের জন্য লাঞ্ছনাকর আযাব ব্যবস্থা করবে। তো এখন যদি অমুসলিম রাষ্ট্রে অমুসলিমেরা যদি বলে, তাহলে তাদেরকে তো আর শরীয়তের আওতা যুক্ত করা বা শরীয়তের আইন দিয়ে তাদেরকে বিচার আচার করা যাবে না। তাদের ক্ষেত্রে করতে হবে মুসলিম শাসকেরা, বিভিন্ন দেশে যারা মুসলিমদের দায়িত্বে থাকবেন, প্রশাসনিক দায়িত্বে, রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকবেন, তারা এমনভাবে এটা প্রতিবাদ করবেন যাতে যারা যে অমুসলিমেরা এই কাজগুলো করে তারা ফিরে আসতে বাধ্য হয়, তারা ক্ষমা চাইতে বাধ্য হয়, তারা যাতে আর এই কাজগুলো না করে। এই ধরনের মুসলিম দেশগুলোর পক্ষ থেকে, মুসলিম সরকার প্রধানদের পক্ষ থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যতক্ষণ না তারা ফিরে আসে, এবং প্রয়োজনে আন্তর্জাতিকভাবে যত রকমের প্রচেষ্টা চালানো দরকার এটার জন্য তারা সব করবে। এমনকি প্রয়োজনে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তাদের আপনার বাণিজ্যিক পণ্যগুলো বন্ধ করে দিবেন, বাণিজ্যিক পণ্যগুলো বয়কট করবেন, অর্থাৎ সবকিছু বিবেচনা করে সর্বোচ্চ শক্তি দিয়ে মুসলিম দেশের শাসকগণ এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করবেন। আর সাধারণ জনগণ যারা থাকবেন, আম জনতা, তাদের করণীয় হইল, প্রথমত তারা তো বিষয়টাকে অন্তর দিয়ে ঘৃণা করবেন, এবং অন্তরের ঘৃণাটাকে মৌখিকভাবে প্রকাশ করতে হবে। মৌখিকভাবে প্রকাশের জন্য যতগুলো মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোর মধ্য থেকে যে মাধ্যমগুলোকে শরিয়া অনুমোদন করে, বা আহলুল এলেমগণ যেই মাধ্যমটাকে অনুমোদন করে, এইরকম মাধ্যমগুলোতে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা ইমানি দায়িত্ব। এমন প্রতিবাদ করতে হবে যে মুসলিমদের এই প্রতিবাদের কারণে, এই আপনার আন্তরিকভাবে এবং মৌখিকভাবে এটার বিরুদ্ধে প্রতিবাদ তোলার কারণে যাতে তারা আর এই কাজগুলো করতে সাহস না পায়। এবং সেই প্রতিবাদ বিভিন্ন মাধ্যমে হতে পারে, ফেসবুক, ইন্টারনেট, এই যে আপনার মাধ্যমগুলো আছে বর্তমানে তথ্য প্রযুক্তির, এই মাধ্যমগুলোর মাধ্যমে, তারপরে আপনার আরো যে মাধ্যমগুলো পণ্য বয়কটের মাধ্যমে, তারপরে যে মাধ্যমগুলো শরিয়া সমর্থন করে, শরিয়া সমর্থিত পদ্ধতির বাহিরে না, নিজের মন গড়া যে কোনো পদ্ধতিতে যে প্রতিবাদ করা না। তো এই শরিয়া সমর্থিত পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে, এটাকে আপনার অন্তরে ঘৃণা করতে হবে, এই প্রতিবাদটা মৌখিকভাবে প্রকাশ করতে হবে। এই কাজগুলো আমজনতা করবে। আর যদি মুসলিম দেশে কোনো মুসলিম নামধারী ব্যক্তি করে, তাহলে তাকে সরকার আইনের আওতায় নিয়ে আসবেন, এবং কোরআন সুন্নাহর দৃষ্টিতে এরকম আল্লাহ এবং রাসূলকে অপমান করে, ব্যঙ্গ করে কেউ যদি, কোনো মুসলিম যদি করে, মুসলিম নামধারী হয়, তাহলে সে মোরতাদ হয়ে যাবে। আর মোরতাদের শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড। এই শাস্তি সরকার প্রশাসন কার্যকর করবে। এটা হলো মোটামুটি মুসলিমদের করণীয়।
আচ্ছা, একজন ভাই জানতে চাইছেন, আমি যত ফ্যামিলিতে থাকি সেই ফ্যামিলির আয়ের উৎস যারা, তাদের ইনকামে কিছু হারামের আশঙ্কা আছে। ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে আলাদা হওয়া সম্ভব না। এই পরিস্থিতিতে আমি আমার খাওয়া দাওয়া বাবদ মাসিক নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা যদি ফ্যামিলিতে দিয়ে দিই, তাহলে কি আমি এই হারাম খাদ্য খাওয়া থেকে বেঁচে যাব? জি, প্রথম কথা হলো, যিনি হারাম ইনকাম করেন ফ্যামিলিতে, তাকে দাওয়াত দিতে হবে। আপনি সর্বাত্মক চেষ্টা করবেন তিনি যাতে হারাম উপার্জন থেকে বিরত থাকেন। তো একান্ত যদি না থাকে আর আপনার পক্ষে ওরকম আলাদা হওয়া সম্ভব না, তাহলে মানে যতটুকু সম্ভব আপনার পক্ষে ততটুকু করবেন। আল্লাহ পাকের ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আপনার সাধ্যের বাহিরে আল্লাহ পাক আপনাকে কোনো কিছু বাধ্য করেন না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছে তোমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু তাকওয়া অবলম্বন করো। সম্ভবের বাইরে তো আর আপনি কিছু করতে পারবেন না। যতটুকু সম্ভব ততটুকুর ভিতরে করবেন। তাহাজ্জুদ কত রাকাত পড়তে হবে? তাহাজ্জুদ আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি নির্দিষ্ট করে দেন নাই যে এত রাকাত পড়তে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন সালাত ছিল 11 রাকাত ভিতির সহ। এজন্য ভিতির সহ 11 রাকাত পড়াটা উত্তম রাত্রিবেলা যদি সময় থাকে। আর যদি কম পড়েন বেশি পড়েন কোনো অসুবিধা নেই, মানে এই রাকাতটা নির্দিষ্ট করা না। দরুদ কি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য পড়বো? এখানে নিয়ত কি করতে হবে? নিয়ত দুইটাই। দরুদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও হবে। তবে মানে দরুদটা আল্লাহর জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির না। মানে দরুদ মানে আবার এটা মনে করার সুযোগ নাই যে এটা মনে হয় রাসূলের জিকির, আর লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো মনে হয় আল্লাহর জিকির, এটা মনে হয় রাসূলের জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিকির নেই। জিকির হবে একমাত্র আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো। এজন্য দরুদ পড়াটাও আল্লাহর জিকির। কারণ দরুদের মধ্যে আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আগে আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করুন। তো এই যে দোয়াটা করতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়ে দরুদ হবে না। এই জন্য আপনার বালাকাল উলা দরুদ না। কেন দরুদ না বলেন তো? এটা দরুদ না কেন? এক নম্বর কথা হইলো এটা কবিতা। দ্বিতীয় কথা হইলো এর ভিতরে কোনো দোয়া নাই। দোয়া আছে? বালাগাল উলা বিকামালিহি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে প্রশংসা করা হয়েছে, নাত বর্ণনা করা হয়েছে, কিন্তু আল্লাহর কাছে কোনো দোয়া করা হয় না। আর শেষে আসে বলছে সল্লু আলাইহি ওয়া আলিহি। তো কবিকে তো আল্লাহ বলে নাই তুমি সবাইরে অর্ডার দাও, মানে সল্লু আলাইহি মানে কি? তোমরা সকলে তার উপরে দরুদ পড়ো, তার উপরে এবং তার আহালের উপর। তো এই কথা কবি বলার দরকারই কি? এই কথা তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তো অর্ডার দিবেন, কবি আমাদেরকে অর্ডার দেওয়ার দরকারটা কি? কবি নিজে দরুদ পড়ুক, এটাই তার কাজ। সুতরাং আপনার এটা দরুদ না এই জন্য যে এটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো দোয়া নেই, আল্লাহর জন্য আল্লাহর কাছে কোনো দোয়া চাওয়া হয় না। তো এই জন্য দরুদ যেগুলো সেগুলোর মধ্যে আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা হয়, সেটার নাম দরুদ। তাহলে এই দরুদটা আল্লাহর জিকির। সুতরাং আল্লাহর জিকির করবো, আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর জিকিরের পদ্ধতিটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি। সুতরাং ওই পদ্ধতিতে করার কারণে যত দরুদ পড়বো তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মহব্বত বাড়বে। চুলে ও দাড়িতে কালো রঙের খেজাব দেওয়া জায়েজ কি? না, কালো রঙের খেজাব দেওয়া যাবে না। যখন চুল সাদা হয়ে যাবে তখন আপনি লাল অথবা হলুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাম্মিরু ওয়া সাফফিরু, লাল ব্যবহার করো অথবা হলুদ ব্যবহার করো। ওয়াজতানিবুস সাওয়াদ, কালো রং থেকে বেঁচে থাকো, এই জন্য কালো ব্যবহার করা যাবে না। দেশাত্মবোধক গান গাওয়া কি বৈধ? দেশাত্মবোধক গান গাওয়া বৈধ যদি ওই গানের মধ্যে কোনো শিরিক না থাকে। দেশকে ভালোবাসা এটাও একটা ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ভালোবাসতেন। মক্কা মুকাররমা থেকে যখন হিজরত করে যাচ্ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাকে লক্ষ্য করে বলছেন অনেক ভালোবাসি,
যদি এখানকার লোকেরা আমাকে বের করে না দিত তা আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। সুবহানাল্লাহ। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাকে ভালোবাসেন নাই, ভালোবাসা সেরে কবে কেন? কিন্তু দেশকে ভালোবাসতে যায় যদি আল্লাহর মতো ভালোবাসে। ভালোবাসা কয়েক রকমের আছে। এক ভালোবাসা হলো মহাব্বতুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। এটা সাধারণ ভালোবাসা। আল্লাহকে মুমিনও ভালোবাসে, কাফেরও ভালোবাসে, মুশরিকও ভালোবাসে। কথাটা বুঝতে পারছেন? আবার কথাটা করতে পারেন যে আল্লাহকে আবার কাফের মুশরিক ভালোবাসে কিভাবে? আল্লাহকে মুমিনও ভালোবাসে, কাফের মুশরিকও ভালোবাসে, মহব্বত করে। তবে তাদের মহব্বতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে মহব্বত করতে শিখেছেন সে পদ্ধতির বাহিরে বাতিল পদ্ধতির মহব্বত হওয়ার কারণে ওইটা শিরক। আর আমাদের মহব্বতের পদ্ধতিটা আল্লাহর নির্দেশ অনুযায়ী হওয়ার কারণে এই মহব্বতটা ইবাদত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সবাই আল্লাহকে ভালোবাসার দাবিদার করতো। মুশরিকেরা বলতো নাহনু আহিব্বাউল্লাহ। আরে খালি আমরা ভালোবাসা না, আল্লাহর সবচেয়ে মহব্বতের হইলাম আমরা। ইহুদিরা বলতো, খ্রিস্টানেরা বলতো, মুশরিকেরা বলতো, সবাই বলতো আল্লাহর সবচেয়ে মহব্বতের দাবিদার, মহব্বতের মানুষ আমরা। আল্লাহ বলছে ঠিক আছে, সবাই মহব্বত করো, ভালো কথা, তবে মহব্বতের পদ্ধতি হবে ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা। যে আমার রাসূলের ইত্তেবা যত বেশি করবে সে আমি আল্লাহকে তত বেশি ভালোবাসে। তা কাফের মুশরিকদের ভালোবাসাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী হয়নি, এজন্য ওই ভালোবাসা শিরক। আর আমাদের মহব্বতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী, এজন্য এটা ইবাদত। আরেকটা ভালোবাসা আছে আল মুহাব্বতু লিল্লাহ। কোন মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, এটাও ইবাদত, এটাও সওয়াবের কাজ। আরেকটা ভালোবাসা আছে আল মুহাব্বতু মা আল্লাহ, আল্লাহর সঙ্গে অন্যকে ভালোবাসা, এটা শিরকি ভালোবাসা। মানে আল্লাহকেও ভালোবাসে, মূর্তিকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, তাগুতকেও ভালোবাসে। এই ভালোবাসা কি? শিরকি ভালোবাসা। আরেকটা ভালোবাসা আছে আল্লাহর মহব্বতের মতো ভালোবাসা, কাহুব্বিল্লাহ। আল্লাহ পাক বলছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা তাদের মাবুদদেরকে, মূর্তিদেরকে, তাগুতদেরকে এমন মহব্বত করে যেমন তারা আল্লাহকে ভালোবাসে। তাহলে মহব্বত কয় প্রকারের পাইলেন? বলেন দেখি, সাথে সাথে পরীক্ষা। 4 প্রকারের পাইছেন। এক প্রকার হলো মহাব্বতুল্লাহ, মানে আল্লাহর ভালোবাসা, এটা আম ভালোবাসা, সবাই ভালোবাসা দাবিদার। দ্বিতীয় ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা। তৃতীয় ভালোবাসা আল্লাহর সঙ্গে ভালোবাসা। চতুর্থ ভালোবাসা আল্লাহর মতো ভালোবাসা। 4 ধরনের ভালোবাসা আছে, মহব্বত আছে। আচ্ছা, তাই এই জন্য আপনি দেশাত্মবোধক গান গাইবেন, কোনো অসুবিধা নাই, তবে শর্ত হইল আল্লাহর মতো যেন না হয়, আল্লাহর সঙ্গে যেন না হয়। এটা না হইলে সেটা ভালো কাজ। আচ্ছা, বাদ জমা আপনার আলোচনা প্রশ্নোত্তর পর্ব আমি যা শুনলাম, হয়তো ভুল শোনাও হতে পারে। জান্নাত জাহান্নামীদের মধ্যখানে একদল থাকবে, এই ব্যাপারে বুঝতে চাই। এই ব্যাপারে আমরা আপনাকে পরামর্শ দেব সূরা আল আরাফ, কোরআনে কারিমে একটা সূরা আছে, এটা প্রথম দিকেই কোরআনে কারিমে সূরা আল আনআমের পরের সূরাটাই সূরা আল আরাফ। এই সূরা আল আরাফটা একটু পড়বেন। আল আরাফ মানে হলো, আরাফ একটা উঁচু জায়গার নাম। এই আরাফ হলো জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, উঁচু জায়গা। এই জায়গায় কিছু মানুষ থাকবে, এই মানুষগুলোর নাম, এই জায়গা যারা অধিবাসী এদের নাম আসহাবুল আরাফ। এরা জান্নাতীয় না, জাহান্নামীও না, কিন্তু এক সময় এরা আলহামদুলিল্লাহ জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ, জাহান্নামে যাবে না। এক সময় আল্লাহ পাক এদেরকে জান্নাত দিয়ে দিবে। তো এটা এই সূরা আল আরাফের মধ্যে বিস্তারিত আছে। ফরজ সালাতে প্রশান্তভাবে বসা যাবে কিভাবে, যেখানে ঠিকভাবে তাসবিহগুলো পড়া যায় না। ফরজ সালাতে প্রশান্তভাবে বসা যাবে কিভাবে, যেখানে ঠিকভাবে তাসবিহগুলো পড়া যায় না। কথাটা ক্লিয়ার হয় না প্রশ্নটা। যাই হোক, যেটা বুঝতে পারছি সেটা হলো যে ফরজ সালাতে প্রশান্তভাবে কিভাবে বসবেন। তো
প্রশান্তভাবে বসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসাইতে শিখাইছেন সেভাবে বসবেন, বসে যা যা পড়ার দরকার সেগুলো পড়বেন, যতটুকু পড়তে পারেন। যদি আপনার পড়া শেষ হওয়ার আগে যদি ইমাম সাহেব সালাম ফিরাই ফেলায়, তা আপনার কিছু করার নাই, আপনিও সালাম ফিরাই ফেলবেন। আচ্ছা, বাসায় আমি যে রুমে নামাজ আদায় করি সেই রুমে বাথরুম আছে, বাথরুম সামনে রেখে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? না, বাসার মধ্যে যদি এরকম সামনে বাথরুম থাকে অসুবিধা নেই। তবে যেহেতু স্বাভাবিকভাবে মনে একটু খটকা আসে, আপনার মনে প্রশান্তির জন্য, খুশু খুজুর জন্য আপনি আরেকটা জায়গায় পড়বেন। ঘরের মধ্যে একটা সুন্দর জায়গা সলাতের জন্য নির্দিষ্ট করে রাখবেন, যে এই জায়গাটার মধ্যে সলাত আদায় করবেন। যে আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় নাই, এখনো আপনার মাটি আর পানির মধ্যে আছে, সেই সময়ও আল্লাহ রসুল বলতেছেন যে আমি নবী। তো এই হাদিস দিয়ে কেউ কেউ বুঝাইতে চান যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানান নাই তখনও আল্লাহ রসুল ছিলেন, তাহলে আল্লাহ রসুল আগে। বুঝেন না কথাটা? আচ্ছা, আসলে কথাটা বুঝতে হলে আরো অনেকগুলো হাদিস বুঝলে সহজে বোঝা যাবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, আদম, মানুষ সব সৃষ্টি করার আগে মানুষের তাকদীর লিখে ফেলছেন। সবকিছুর আগে কি লিখছেন? তাকদীর লিখছেন। তারপরে আসমানি কিতাবগুলো আল্লাহ পাক আগে লিখছেন। কোরআন নাজিল হয়েছে এত পরে, কিন্তু কোরআন লেখা যে সময় হয়েছে সে সময় কোনো মানুষও তৈরি হয়নি, মানুষকেও আল্লাহ বানান। তাহলে কোরআন তো আল্লাহ রসুলেরও আগে। কি বলেন? হ্যাঁ, যে সময় কোরআন লেখা হয়েছে লাউহে মাহফুজে, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৈরি হননি। তো সেই সময় কোরআনের মধ্যে আছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তৈরি হয় নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছে, কোরআন আসছে না। আদম তৈরি হয় নাই, সেখানে চলে আসছে ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমের সব ঘটনা কোরআনে লেখা হয়ে গেছে, আদম এখনো তৈরি হয়নি। এই জন্য সহিহ আল বুখারীতে হাদিসটা আছে, একদিন আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম এক জায়গায় দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে আল্লাহ পাকে ভালো জানেন, হয়তো মেরাজের রাত্রে বা কোনো এক জায়গায় আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের সাথে। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনি হলেন প্রথম মানুষ, আল্লাহ আপনাকে অনেক আদর করে, যত্ন করে, মহব্বত করে বানাইছেন। বানায় আল্লাহ বলছেন যে তুমি জান্নাতে থাকো, যা মনে চায় খাও, গাছটার নিচে যাইও না। আপনি কেন গাছটার নিচে গেলেন? আপনি তো বিশাল সাংঘাতিক একটা কাজ করে ফেলছেন, গাছটার কাছে না গেলেই তো হইতো আপনার। আচ্ছা, তা আদম আলাইহিস সালাম তো মুরব্বী মানুষ, যা বলছেন সব শুনে আছেন। তো শোনার পরে মুসা আলাইহিস সালামকে বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি জানো যে আল্লাহ পাক আমাকে বানাইবার কত বছর আগে আল্লাহ পাক তোমার তাওরাত কিতাব লিখছে? মানে যে সময় আমি আদমকে বানাই নাই, কিন্তু তোমার তাওরাত কিতাব আল্লাহ লিখে ফেলছে। তো 15 রাওয়ায়াতে আসছে 40 আমা, 40 বছর আগে। তো 15 রাওয়ায়াতে আরো বেশির কত আসছে। আচ্ছা, তো এত বছর আগে তাওরাত লিখছে, তখন আল্লাহ মুসাও বানান নাই, আদমও বানান নাই, কিন্তু তাওরাতের মধ্যে আছে কি ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের নির্দেশ লঙ্ঘন করে ফেলছে। তোমার তাওরাতে কি আয়াত আছে? হ্যাঁ আছে। তো আমি তো তখন তৈরি হইনি, আমার আল্লাহ বানায় নাই। সেই সময় আরো বানানোর এত বছর আগে আল্লাহ লিখে দিছেন যে আদম তার রবের নির্দেশ লঙ্ঘন করছে। তো আমি তাহলে এবার তুমি বাকিটা তুমি বুঝো। তাহলে যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয় নাই, সেই সময়ও কিন্তু কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হয়ে গেছে, হয়েছে না? ওহুদের যুদ্ধের ঘটনা কোরআনে সেই সময় লেখা হয়ে গেছে, মক্কা বিজয়ের ঘটনা সেই সময় লেখা হয়ে গেছে, আহজাবের যুদ্ধের ঘটনা সূরা আহজাব সেই সময় লেখা হয়ে গেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিও হন নাই। এর অর্থ এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার আগে বানাই ফেলছে। আমরা কোরআনের অনুসারীরা, দুনিয়াতে আমরা পরে আসছি, নাহনুল আখিরুন, কিন্তু আমাদের কিতাব কিন্তু অনেক আগে, আল্লাহ পাক সব সৃষ্টির আগেই আল্লাহ কিতাব লিখে ফেলছেন, কিতাব লেখা হয়ে গেছে। এই জন্য ওই আদম যখন মাটি আর পানিতে, তখন তো কোরআন লেখা আছে, কোরআনে মুহাম্মদ নবী হিসেবে লেখা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখনও নবী,
সৃষ্টি না হলে কি বললো, তখনই তো নবী, নবী না? কোরআন যে সময় লেখা হয়েছে তখন আদম আলাইহিসসালামও নবী, নূহ আলাইহিসসালামও নবী, তারপরে ইব্রাহিম আলাইহিসসালামও নবী, ইসমাইল আলাইহিসসালামও নবী, ঈসা আলাইহিসসালামও নবী, সবাই তো নবী, তাদের নাম কোরআনে আছে না? কিন্তু তারা কেউ তখন সৃষ্টি হয়নি। তো তারা যদি কয় যে ঈসা আলাইহিস সালাম যদি কয় হ্যাঁ সে সময়ও আমি নবী, তাহলে ঈসা আলাইহিস সালামে তো আরো আগে বানাইছে। তারপরে মুসা আলাইহিস সালাম যদি কয়, কোরআন বলছে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহ মুসার সাথে কথা বলছে, যে সময় মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসে নাই, সে সময়ও আমি নবী, কারণ তার কিতাবে তো আমার নাম লেখা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, যে আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছে, তখন তো ইব্রাহিমকে আল্লাহ বানায় নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন লাউহে মাহফুজে লিখছেন এগুলো, সেখানে আল্লাহ পাক সবাইকে নবী হিসাবে লিখে ফেলছেন। এটাই হলো ওই হাদিসগুলোর অর্থ, যে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে দিন জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো আছে? অনলাইনে একজন ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে সূরা কাফ না পড়ে যদি উনি শুনেন তাহলে কি পড়ার সওয়াব পাবেন কিনা? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার কথা বলছেন, যে ফজিলতটা আসছে সেটা হলো পড়ার ফজিলত। এখন উনি যদি শুনেন, তো কোরআনে কারীম তেলাওয়াত করাও ফজিলত, শোনাও ফজিলত। তো যিনি শুনবেন, শুনলে তেলাওয়াতের শোনার সওয়াব পাবেন, তেলাওয়াতকারীর মতোই যিনি শুনেন তিনিও সওয়াব পান। কিন্তু আবার তার অর্থ এই নয় যে তেলাওয়াত না করে করে শুনবেন, তিনি নিজে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার একটা ফজিলত, শোনার একটা ফজিলত। এই জন্য জুমার দিনে আল কাহাব তেলাওয়াত করবেন। আর যদি একান্ত তেলাওয়াত করতে না পারেন, যিনি কোরআনে তেলাওয়াত করতে পারেন না, তো তিনি শুনবেন, আল্লাহ পাক তাকে সেই ফজিলত আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারেন। জি, একটা প্রশ্ন এক ভাই আরাফাত হোসেন আদি উনি জানতে চাচ্ছেন, আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্ন হচ্ছে ইচ্ছে করে যদি 2-3 দিনের সালাত আমি ছেড়ে দেই, কিন্তু আমার পরবর্তীতে মনে নেই যে আমি কতদিন সালাত মিস দিছি, তাহলে কি আমি নতুন ভাবে এই ওয়াক্তের সালাত আর পেয়েটা শুরু করলেই হবে, না আবার এই পূর্বের সালাতগুলো পড়তে হবে? কতদিন ছেড়ে দিয়েছেন বলছে? 2-3 দিন উনি বলতেছে ছেড়ে দিছে, আবার বলতেছে যে উনি মনে নাই। জি, তো আসলে মূলত সালাত কাজার ব্যাপারে নীতিমালা হইল, একদিন পর্যন্ত সর্বোচ্চ একজন মুসলিমের সালাত কাজা হইতে পারে, 5 ওয়াক্ত। মানে আপনি এমন এক ব্যস্ততার মধ্যে আছেন, এমন এক সমস্যার মধ্যে আছেন, যেটার কারণে আপনি সালাত আদায় করতে পারতেছেন না, এরকম পরিস্থিতি সর্বোচ্চ 24 ঘন্টা হইতে পারে। 24 ঘন্টার বেশি মানব জীবনে সাধারণভাবে থাকে না। এজন্য 5 ওয়াক্ত পর্যন্ত সালাতের কাজা করতে হয়। যখন 5 ওয়াক্তের উপরে চলে যায়, তখন বুঝতে হবে আপনি বাধ্য হয়ে কাজা করেন না, ইচ্ছা করে কাজা করছেন। আর ইচ্ছা করে কাজা করছেন, ইচ্ছা করে ছেড়ে দিচ্ছেন, আপনার ইমানে সমস্যা তৈরি হয়েছে। তো যখন ইমানে সমস্যা তৈরি হয়েছে, তখন আপনার করণীয় হলো আবার নতুন করে ইমানে ফিরে আসা। তো ইমানে ফিরে আসলে পূর্বের কাজা কাফারা লাগে না। সাহাবায়ে কেরাম অনেকে 40 বছর 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন, তারা পিছনের জীবনের আর নামাজ পড়েননি, যেদিন ইসলাম গ্রহণ করছেন সেদিন থেকে। এই জন্য আপনার আর পিছনের নামাজ কাজা করা লাগবে না, আপনি তাওবা করেন, আবার শুরু করবেন, যেদিন থেকে শুরু করবেন ওই দিন থেকে। আর পিছনের গুলোর জন্য বেশি বেশি নফল সালাত আদায় করবেন। সালাম। আমাদের দেশে যারা আওলাদে রাসূল থাকেন, তো আমরা বলছি এরা আমরা অনুসরণ করতে হবে, এরা অনুসরণ করা আমরা আল্লাহ পাবো। তো এদেরকে যেমন আগে এটা দেখি না, আমি আসা তো বলে টাকা পড়া তাদের পড়ানো ওদের অনেক সমস্যা এটা প্রতিটি শরীর সমস্যা আমি জানতে চাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ ভাই জানতে চেয়েছেন যেটি, যে আমাদের দেশে দেখা যায় আওলাদে রাসূল দাবি করেন অনেকে, এবং দাবি করে তারা বলতে চান যে আওলাদে রাসূলদের অনুসরণ করতে হবে, আওলাদে রাসূলদের কথা অনুযায়ী মানতে হবে, চলতে হবে, তাহলে আপনি দ্বীন পাবেন, হেদায়েত পাবেন। তো প্রথম কথা হলো, আওলাদে রাসূল বুঝতে হবে আহলুল বায়াত। আওলাদে রাসূল এটা মানে কোরআন সুন্নাহর পরিভাষা না, কোরআন সুন্নাহর পরিভাষা হলো আহলে বায়াত। তো আহলুল বায়াত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল, পরিবারবর্গ।
আহলুল বায়াতের ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বায়াতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছেন। আহলে বায়াতের ব্যাপারে অসংখ্য হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আহলে বায়াতদের জন্য লা তাহিল্লু লাহুম সাদাকা, তাদের জন্য কোনো সাদাকাকে বৈধ করা হয়নি। তারা কোনো যাকাত সাদাকা এগুলো খেতে পারবে না। আল্লাহ পাক তাদেরকে পবিত্রতা দান করছেন। আহলে বায়াতের অনেক মর্যাদা। আহলে বায়াতকে সম্মান করা, আহলে বায়াতকে অনুসরণ করা, এটা উম্মতের উপরে অন্যতম একটা দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে আসার সময় গাদিরে খুম, মানে খুম নামক একটা কুফের পাশে এই হাদিসটা বর্ণনা করছিলেন। এটাকে এই জন্য গাদিরে খুমের হাদিস বলা হয়। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা ওয়া আহলু বাইতি, আমার আহলে বাইত রেখে যাচ্ছি। আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে স্মরণ করিয়ে দিচ্ছি। মানে তোমরা আমার পরে আমার আহলে বাইতকে সম্মান করবে, আহলে বাইতকে মেনে চলবে। অর্থাৎ আহলে বাইতের প্রতি মহব্বত, আহলে বাইতের অনুসরণ, আহলে বাইতের প্রতি সম্মান, এটা কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত। এখন আসেন আহলে বাইত কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই আহলে বাইত, 11 জন স্ত্রী সব আহলে বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে সবাই আহলে বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বলতে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের বংশ, তারপরে আলী ইবনে আবি তালেবের বংশ, আকিলের বংশ, তারপরে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছিলেন তারা, আবার যারা ইসলাম গ্রহণ করে নাই তারা আহলে বাইত না। জি, আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ, তারপরে আবু লাহাবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ, আরো এরকম অনেকে ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, কিন্তু তারা আহলে বাইতের মর্যাদা পাবে না, তাদের বংশধরও আহলে বাইতের মর্যাদা পাবে না। এবং ওই বংশের বনু মুত্তালিবের, বনু হাশেমের সমস্ত দাস মাওয়ালি তারাও আহলে বাইত। এখন কথা হলো, এই আহলে বাইতের বর্তমানে পৃথিবীতে কারা আছে এবং বর্তমানে যারা আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি? বর্তমানে যারা আহলে বাইত নিজের থেকে দাবি করতে পারে না, যেহেতু এটা ইমানি বিষয়। এজন্য আরব দেশে আহলে বায়েত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত এখনো জীবিত আছে। এই আহলে বায়েতরা আপনার মক্কা মদিনাতে বিভিন্ন এলাকায় বসবাস করেন, কিন্তু নীরবে নিস্তব্ধে, কারণ তারা ব্যবসা বাণিজ্য করে না আহলে বায়েত দিয়ে। এই জন্য তাদেরকে কেউ চিনেও না, জানেও না, শুনেও না, তারা চুপচাপ। ইয়াবুদুনাল্লাহ আলা হারফিন, আল্লাহ বলছেন আল্লাহর বান্দারা নীরবে নিস্তব্ধে গোপনে আল্লাহর ইবাদতে রত থাকে। এই মানুষগুলো গোপনে নীরবে নিস্তব্ধে আল্লাহর ইবাদতে রত আছে। এরা মানুষের সামনে প্রচার করে বেড়ায় না আমরা আহলে বায়েত। আর আপনি আহলে বায়েত হচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তা আপনাকে আমরা সাদাকা দিব না, যাকাত দিব না, আপনি এগুলা থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি আহলে বায়েতের দাবি করে আপনি দুনিয়ার বেদাত করবেন, দুনিয়ার শিরকি কর্মকাণ্ড করবেন, তাহলে আপনি যদি অরিজিনালি ওই আহলে বায়েতদের বংশধরও হন, তাও আপনার আহলে বায়েত ক্যান্সেল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত যারা, তারা কোনোদিন বেদাত করবে না, শিরক করবে না। তো আমাদের দেশে যেহেতু এটা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এটা কোনো চেক করা হয় নাই, একজন আসি আপনাদের এখানে বসে গেল, দাওয়াত দেওয়া শুরু করে যে আমি আহলে বায়েত, আমি আওলাদে রাসূল। তা আপনি প্রমাণ করবেন কেমনে আওলাদে রাসূল কিনা? যদি বাস্তবিক আওলাদে রাসূল হয়, সঠিক যদি আহলে বায়েতের সদস্য হয়, তো সেটা সরকার তার বংশধারা নসবনামা দেখবেন, দেখে বাস্তবিক যদি প্রমাণিত হয়, তাহলে তার দায় দায়িত্ব সরকার নেবেন। সরকার তার খরচ, তার খাওয়া থাকা, সম্মানের যত দরকার, এগুলো সরকার ব্যবস্থাপনা করবে না। উনি যত দরিদ্র হোক, ওনাকে আমরা যাকাতও দিতে পারবো না, সাদাকাও দিতে পারবো না। তখন আমরা ওই আহলে বায়েতকে সম্মান করব। কিন্তু আমাদের যারা আওলাদ রাসূল দাবিদার, এরা কেউ সার্টিফাইড না, মানে তারা যে আওলাদ রাসূল এটার বোঝার মতো ওই ডকুমেন্ট
এবং একজন আরেকজনকে বলে, দেখবেন যে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে তারা নিজেরাই বলে যে হে ডক্টরের সার্টিফিকেটে তো জাল, হে যে ডক্টর লেখে হে ডক্টর তো জাল, হে যে আওলাদ রসুল লেখে এটাও তো মিথ্যা। তারপরে হেরা একজন আরেকজনকে বলে। তাহলে বোঝা যায় যে এগুলো একটা ব্যবসার কৌশল। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল আহলে বায়েত না, আহলে বায়েতের সদস্য না। যদি আহলে বায়েতের সদস্য হয়, সঠিক থাকে, তাহলে তারা কোনো ধরনের বিদআতের সাথে কখনো জড়িত হইতে পারে না। তারা সম্পূর্ণরূপে বিদআত মুক্ত থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে ইস্তেকামত থাকবে। তারা কোনো দলাদলি ফেরকাবাজিতে লিপ্ত হবে না। তারা নীরবে নিস্তব্ধে আল্লাহর ইবাদত করবে। যেমন ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ, যাকে মানুষ খুঁজে পায় নাই, তিনি যেখানে গেছেন মানুষ যখন চিনতে পারছে সাথে সাথে তিনি সেই এলাকা থেকে চলে গেছেন। তাকে মৃত্যুর আগে তার লাশ পাওয়া গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি জিহাদে অংশগ্রহণ করে মারা গেছেন। তো সুতরাং যারা নিজেকে জাহির করতে চায়, দরবার খুলে বসে মানুষকে আহ্বান করে আমি আহলে বায়াত আসো, এই আহলে বায়াতের বিজনেস পূর্ববর্তী যুগে কোনো সালাফেরা কোনো আহলে বায়াতের সদস্য করেননি। এই জন্য আমরা এদের ব্যাপারে আল্লাহর উপরে সুপর্দ করবো, আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ ফয়সালা করবেন। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আরো আছে? আচ্ছা জি, বলেন। আসসালামু আলাইকুম। একটা আলোচনা শুনছিলাম, জানাজার সালাতে যদি কেউ প্রথমে অংশগ্রহণ করতে পারে না, দুইটা তাকবীর বা একটা তাকবীর ছুটে গেল, এটা নাকি পরবর্তীতে সালামের পরে এটা সালাত যেভাবে আমরা পড়ি পড় সালাত, সেভাবে নাকি পূরণ করতে হয়, না তার সালাত পড়ে কি বলে? আপনি যে পদ্ধতির কথা বলছেন এই পদ্ধতি আমার জানা নেই, আমি কোথাও এরকম পাই নাই। জানাজার সালাতের নিয়ম হলো যেটা যদি একটা তাকবীর দুইটা তাকবীর ছুটে যায়, তাহলে যিনি জানাজায় অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার সাথে সাথে ওই কয়টা তাকবীর দিয়ে দিবেন। মানে উনি হয়তো এক তাকবীর পান নাই, দুই তাকবীর পান নাই, তো উনি ওই দুইটা তাকবীর দিয়ে দিবেন, দিয়ে তারপরে যেটা পড়ার দরকার ইমামের সাথে সেটা পড়বেন। কিন্তু উনি পরবর্তীতে আবার সালাতের মতো আদায় করবেন, এরকম কোন পদ্ধতি আমার জানা নেই। জি, আর কোন ভাইয়ের প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে একটি জামাত পড়বো একসাথে না, আপনারা সেই জামাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রশ্ন করতে সময় আসছে, আপনি যখন কোরআন শরীফে নাযিল হয়েছে, ইনসানের উপরে কোরআন শরীফে কতটুকু আমরা মানব, আমরা চেয়ারে আর নিচে থাকলে কোরআন শরীফ, এটা সম্বন্ধে কিছু বলেন। কথাটা বুঝি নেই। জি জি, ওইটা হয়তো বেখেয়ালে হইতে পারে, আপনি এসে স্মরণ করাই দিলেই হয়তো। এটা ইচ্ছা করে রাখে নাই। জি, আলহামদুলিল্লাহ। ভাই যেটা বলছেন যে মানে ভাইয়ের মৌলিক বিষয় কোনটা, এটা না আর ভাইয়ের মূল প্রশ্ন কি ছিল? জি জি, বুঝতে পারছি। যে এটা হলো মানে ওভাবে রাখাটা ঠিক না, কোরআনে কারিম তো উপরেই থাকবে। তো এটা হয়তো কেউ তেলাওয়াত করছেন সলাতের সময় ওখানে বসে, তো ওইভাবে রয়ে গেছে। তো এটা তো আমরা এতক্ষণ আলোচনা করলাম কি, সেটা হলো আমাদের তো ভুল হবেই, আমাদের সবাইরই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী রাসূলদের ব্যাপারে আমরা আলোচনা করছি, তো সেখানে ভুলবশত হইতেই পারে, তবে এটা ঠিক না যে আমরা উপরে বসলাম কোরআনে কারিমকে নিচে রাখলাম, এটা ইচ্ছাকৃতভাবে রাখা ঠিক না। তবে ভুলবশত হয়ে গেলে আল্লাহ পাক বলেছেন রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। এটা এই উম্মতের বড় বৈশিষ্ট্য যে উম্মতের যদি কোনো ভুল এরকম অনিচ্ছাকৃত কিছু হয়ে যায় আল্লাহ পাক সেটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সর্বশেষ প্রশ্ন শেখ, এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, আমি দীর্ঘদিন মেয়ে খুঁজছি বিয়ের জন্য। পরে কয়েকজন সম্মানিত আলেম একসাথে কথা বলি, প্রত্যেক আলেম বলেছেন কাছের কোনো আত্মীয় জাদুটোনা করে বিয়ে বন্ধ করে রেখেছে। এখন আমার করণীয় কি হবে? জাযাকাল্লাহু খাইরান। জি,
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন, শেষ প্রশ্নটা। তো সেটা হলো, প্রথম কথা হলো জাদু টোনা দিয়ে যেটা করতে পারে সেটা হলো সম্পর্ক লাগার পরে সম্পর্ক ছিন্ন করতে পারে। মানে কোরআনে কারিমে আপনার যে আয়াতে সূরা আল বাকারা জাদুর ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে জাদু দ্বারা উদ্দেশ্য হইল যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। কিন্তু স্বামী স্ত্রী বানানোই বন্ধ করে রাখতে পারে, এটা জাদুর কাজ না। মানে আপনি বিয়ে বন্ধ করে রাখবে, আপনাকে জাদু দিয়ে বিয়ে হতে দিবে না, এটা জাদু বন্ধ করতে পারে না। কিন্তু বিয়ে হয়ে গেছে, হওয়ার পরে আপনার মধ্যে স্ত্রীর মধ্যে তিক্ততা সৃষ্টি করে সম্পর্ক নষ্ট করে দিতে পারে জাদু। তো এই জন্য ভাই যেটা বলছেন যে তার বিয়ে বিভিন্ন কারণে না হতে পারে। একটা হলো আপনি চাচ্ছেন হয়তো যেরকম সেরকম আপনি মিলাইতে পারতেছেন না। আপনি চান পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী হইতে হবে, আবার দিনদারও হইতে হবে, আবার টাকা পয়সাওয়ালাও হইতে হবে, তো অনেক কিছু চান। তো আল্লাহ পাক তো এরকম সবকিছু দিয়ে কয়জন বানাইছেন, আপনি আর পাবেন কোথায়? আপনাকে সব দিক ছাড় দিয়ে একদিক ধরতে হবে যে আমার কাছে আল্লাহর দিন মুখ্য বিষয়। দিনদার পাত্রী পাবো, বাস গরিব হোক ধনী হোক, যে বংশের হোক যেখানের হোক, দিন হলো মুখ্য বিষয়। এর সাথে অন্য কিছু থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও অসুবিধা নাই। আপনি যদি দিনকে অগ্রাধিকার দেন তা আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর এটা আপনার মনে মানসিক রোগ ঢুকানো দরকার নাই যে কেউ জাদু টোনা করে আমার বিয়ে বন্ধ করে রেখেছে, এটা একটা মানসিক সমস্যা। এই সমস্যা দরকার নেই। আপনি মনে করবেন যে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমার জোড়ও আল্লাহ সৃষ্টি করছেন, আমার স্ত্রীও এক জায়গায় না এক জায়গায় সৃষ্টি করছেন, তো এই জন্য আমি চেষ্টা করে যাব, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে সালেহা স্ত্রীর ব্যবস্থা করে দেন। আপনি জাদু টোনার চিকিৎসা করার দরকার নেই, এটা জাদু টোনার ধারণাও করার দরকার নাই। আপনি আপনার মতো আগাইতে থাকবেন, তাকদীরে যেখানে আল্লাহ পাক রেখেছেন ওইটাই হবে ইনশাআল্লাহ। জি, সুবহানাকাল্লাহ। এই মাত্র একটা পরিপূরক প্রশ্ন আছে যে এইটা যদি রাখা নিষিদ্ধ হয়, একটু জানতে চাইছে যে আমরা তো ওই যে সালাতের সময় যখন দাঁড়াই, তো আমাদের পায়ের লেভেলটা ওইভাবেই থাকে, আপনার চেয়ারে বসে যে লেভেলে আছে আর কি। জি। হ্যাঁ, তো আমরা তো এখানে অনেকগুলো কোরআন থাকে, অনেকে এসে বসে পড়ে, আমরা এই অবস্থায় আমরা মানে সেফ হবে কিনা, মানে না যাই হবে কিনা রাখা? না, প্রথম কথা হলো আসলে এটা নাজায়েজ না, কিন্তু মানে স্বাভাবিকভাবে একটু আদবের খেলাপ মনে হয় বাহ্যিকভাবে দেখতে। শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ না, কারণ এটা তো একেবারে ফ্লোরে রাখা হয়নি, এটা একটা উঁচু জায়গায় রাখা হয়েছে। এইভাবে রাখাটা নাজায়েজ না। এইভাবে রেখে আমি সালাত আদায় করতে পারি বা অন্য কাজ করতে পারি, এই জন্য এটা নাজায়েজ বা হারাম কাজ বলা যাবে না। তবে এটা বাহ্যিক দৃষ্টিতে আমার কাছে সবচাইতে সম্মানের, সবচাইতে মর্যাদার কোরআন, এই জন্য কোরআনকে আমি সবসময় উপরে রাখার চেষ্টা করব। এটা আমার বাহ্যিকভাবে আদবের খেলাপ মনে হয়, এই জন্য এটা না করা উচিত। যেটা আমার বাহ্যিকভাবে একটু মনে হয় যে এটা আদবের খেলাপ, এরকম কাজ কোরআনের শানে বা অন্যান্য হাদিসের কিতাব ওইভাবে নিচে রেখে দেওয়া, বা একটা দ্বীনি কিতাব ওইটাও রেখে দেওয়া, এটা ঠিক না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমরা ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে জানানো শুরু করবো। আপনারা যারা অজু করে পড়ার জন্য অজু করে আসেন।